ছিল পানির দাম। কেন? সোনার থেকে পানির মূল্য বেশি। কথা বুঝছেন না বোঝেন না? এখন পানির থেকে সোনার দাম বেশি, কিন্তু সোনার থেকে পানির মূল্য বেশি। হয়তো পানি কিনতে হয় না, আমাদের কাছে মূল্য না, না সোনা কিনতে হয়, ওই কারণে সোনা দাম। আমি কার কথা বলতে গিয়ে এতগুলো উদাহরণ দিচ্ছি আপনারা বুঝতে পারেন নাই। আমি সম্মান জানাচ্ছি আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? সেই আপনাদের মসজিদে সম্মানিত মুয়াজ্জিন সাহেব। কার কথা বললো? জোরে বলুন। মুয়াজ্জিন। কেন? কসম খোদা, ইমামের যেমন ইজ্জত আছে মুয়াজ্জিনেরও সম্মান। জোরে বলুন। আমেনার লাল বলে যাচ্ছে কিয়ামতের মুসিবতের দিন আমার উম্মতের ভিতরে এক শ্রেণীর মানুষের মাথা সব থেকে উঁচু হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী বললেন তারা হলো খোদার ঘরের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আপনাদের মসজিদে এশারের আজান হয় কটায়? মালগুলো নামাজ পড়ে না, তা বলবে কি? ওই জন্য কুরবানের মতো বসে আজান কটায় খবর নেই। আজান কটায়? 7:30। আচ্ছা, 7:30টায় আজান, জামাত 8টায়। খুব গুরুত্ব দিয়ে শুনবেন। আপনাদের মসজিদের ইমাম যদি 7:55 মসজিদে যায় অসুবিধা হবে? কেন? জামাত কটা? 8:55 কেন? ও যদি 7:58 মসজিদে যায়, 59ও যায়, অসুবিধা হবে? জামাত 8টা। মুয়াজ্জিন যদি 7:55 মসজিদে ঢোকে, আদলা ইটির বাড়ি ছেলে মাথা ফেলিয়ে দিবি। কথা বলে না কেন? আজান কটা? 7:30। ওর মসজিদে আসতে হবে কটা? জানি বলে দিচ্ছি ভাই, আজান 7:30। তাহলে ওর অন্তত 10 মিনিট আগে, কেননা একটা মানুষ এসে ইস্তিনজা করবে, ওযু করবে, মুখ হাত মুছবে, আপনার মুছে মাইকে সুইচ দেবে, আজান দেবে, 10 মিনিট আগে আসতে হবে না? হবে না? খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, ইমামের থেকে মুয়াজ্জিনের দায়িত্ব বেশি। কেন? শোনো, এখন ফজরের আজান হচ্ছে 4:20, জামাত হচ্ছে 5:20। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, ইমাম যদি 5:10 ঘুমিতে ওঠে কোনো অসুবিধা নেই। একটা মানুষ 10 মিনিটে ওযু করে 2 রাকাত সুন্নাত আরামসে পড়ে নেবে। শোনো চোখার মুচমানের বাচ্চারা, খবর নিয়ে দেখো তোমার গ্রামে যে বয়স্ক লোকটা আজান দেয়, যদি 4:20 আজান হয়, ও মালের 3:30 ঘুম থেকে উঠতে হয়। এই হানানা আজ মুসলিম সমাজ সেই মুয়াজ্জিনের ইজ্জত করে, জোরে বলুন, করে, সম্মান করে।
আমাদের মুয়াজ্জিনের কথা মনে পড়ে কখন বলবো? এ ভাই না না ঠিক করছে, ইনি জ্ঞানী মানুষ, এরা সোজা ভাষার লোক নয়। ও বাবা ও বুলু জামা, আপনি জ্ঞানী মানুষ, ঠিক করছেন, হাত ধরলে হবে, হাতটা ধরে ভিতরে ঢুকে এসব ডেঞ্জারেস মাল কি দেবো বাবু? যারা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না তারা আমার মতো মৌলবীর কথা শুনবে? কত বড় নির্লজ্জ হলি এখন দেখে বাপের বয়সীর লোকেরা ভিতরে বসে আছে, ওদের পোঁদে ঘা হয়। এ বাবু রাস্তায় দাঁড়ানো যাবে না, ভিতরে বসো, নাহলে বাড়ি চল যাও। আমি লোকে ভালো না এমন ভাষা বলবো কানতে পুঁজ বেরোবে, নাই ভিতরে বসো, নাইলে তো সরে চলে যাও। যারা আলেমদের কথা শোনে না এর জাতির কি হবে? লাইনের কথা বলছি, কথা বলার সুযোগ দেন। এ বাবু তোদের কি পোঁদে ফুসকুড়ি হয়েছে? তোরা দেখে চেয়ারে বস। এই যুবক ভাইরা চেয়ারে বসো, ওখান থেকে গাড়ি চলাচল করছে, অসুবিধা হবে, রাস্তা ছেড়ে দাও। না এরা কথা শোনে, যুবক ছেলেরা যা বাবু চেয়ারে বসো, আমার লাইনে কথা বলতে দাও। মাঝে মাঝে লাইন ভেঙে দেবে, লাস্টে হাঁটুর মালা খুলে পোঁদের মালাই লেগে দেবো। সকালবেলা বলবে কালিমুল্লাহ কি ওয়াজ করে গেল বুঝতে পারি। শোনেন তাহলে মুয়াজ্জিনের ইজ্জত আছে না নাই? জোরে বলো। আর আজ মুসলিম সমাজ সেই মুয়াজ্জিনের কদর করে। আমাদের মুয়াজ্জিনের কথা মনে পড়ে কখন বলবো? বলবো আমার ভাষায় বলবো না আপনাদের ভাষায় বলবো? আমার ভাষায়, আমার ভাষায় বললি কিন্তু আপনাদের চলবে। বলবো শোনেন, আমাদের মুয়াজ্জিনের কথা মনে পড়ে কখন? ঘরে এড়ে গরুর জন্ম হয় যখন। বুঝতে পেরেছেন না? বুঝে বলবো, কোন মেয়ের বাচ্চা হলি তখন মুয়াজ্জিনের খোঁজে করিম চাচা ডাক, শালা কানে আজানটা দি। হ্যাঁ না না, হ্যাঁ না না, চাচাটা কানে আজান দি। আর ওই এড়ে গরু 5 বছর বয়স মুসলমানি দেবে, গ্রামে 100 লোক খাবার পাবে, ফ্যামিলি 50টা লোক খাবার পাবে। খোদার কসম এই বয়স্ক মুয়াজ্জিন কানে আজান দেওয়া লোকটা দাওয়াত পায় না। এই হ্যাঁ না না, তবে এখানে আমি একটা নোকতা জুড়ে দেবো, নইলে বুঝতে পারবেন না। প্রতিটা মুসলিম গ্রামে পাড়ায়ও আছে, দেখবেন প্রতিটা মুসলিম পাড়ায় 4-5টা এমন লোক থাকে যারা মানুষ মারা গেলে কবর খোলার কাজ করে। আছে না? আপনাদের এখানেও আছে না? আমি বোঝানোর জন্য বলছি, আমার কথা কেউ মাইন্ডে নেবেন না। আচ্ছা বলুন, সাধারণত গ্রামে যারা কবর খোলার কাজ করে এরা কি গ্রামে মেম্বার, প্রধান, বুথ সভাপতির বেটা হয়? চুপ করে, ওর বাপ কোটি টাকার মালিক, ওর বাপ ডাক্তার মাস্টার, তার ছেলেরা কবর খোলে। দেখবেন সাধারণত গরিব শ্রেণীর মানুষ তারা কবর খোলার কাজ করে। হ্যাঁ না না, বললি তো আপনাদের সেন্টিমেন্টে লাগবে। এই হাওড়ার বাগনানে মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা কান খুলে শোনো, কসম খোদা
গ্রামের ওই চারটে গরিব মানুষ যারা আপনার বাপ মরে গেল কবর খুললো, মা মরে গেল কবর খুললো, ভাই মরে গেল কবর খুললো, বোন মারা গেল কবর খুললো, ছেলে মারা গেল কবর খুললো। হতে পারে আপনার 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, এসি রুম, কিন্তু খোদার কসম তোমার জীবনের শেষ ঘর 3.5 হাত মাটির ঘর। এই ঘরটা যারা বানিয়ে দেয়, আজ তোমার বাড়িতে তোমার মেয়ের বিয়ে হয়, গ্রামে 300 লোক দাওয়াত পায়, মেম্বার দাওয়াত পায়, প্রধান দাওয়াত পায়, পার্টির চামচারা দাওয়াত পায়। খোদার কসম ওই 4টে গরিব কবর খোলার লোক তোমার মেয়ের বিয়েতে দাওয়াত পায় না। এই হ্যাঁ না, হ্যাঁ না, খোদার কসম এই হক কথাগুলো বলি বলে কালিমুল্লাহর ভাষা ভালো, আমার ভাষা ভালো না তো আমার ওয়াজ শুনতিস কে? এই বাঁদরের বাচ্চা হক কথা বললে গায়ে লাগে। বড় ষাঁড়ের বে হচ্ছে বড় বেটা 4টে বাস বলে, 6টা টাটা সুমো বলে। প্রথম টাটা সুমো ড্রাইভারের পাশে গ্রামের পয়সাওয়ালা লোক কে বয়ে শালা কুরবানের ভাইরা ভাই হারাম মাল বিসমিল্লাহ বলে খাবো বলে। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম গরিব মানুষ সকাল হলে কাজে যাবে, 500 টাকা রেডি হচ্ছে, এমনি সময় মসজিদের মাইকে আওয়াজ আসছে করিমের মা মরে গেছে, ও দেখবেন আর কাজে যাবে। আরে একটা মানুষ সারা জীবনের মতো চলে গেল, আর আমি 500 টাকার লোভে কাজে যাব, কালকে টাকা তুলে নেব, আজকে আমি কাজে যাব না। 500 টাকার রোদ ছেড়ে বিনা স্বার্থে কাঁধে কোদাল নিয়ে তোর বাপের কবরটা খুললো। আজ তোর ছেলের বিয়েতে এলাকার পয়সাওয়ালারা দাওয়াত পায়, ওই 4টে গরিব কবর খোলার লোক তোর ছেলের বিয়েতে দাওয়াত পাওয়ার অধিকার রাখে না, রাখে না? আরে কথা বলো, আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি? এই বাবু শোনো, মুরব্বীরা বলুন, বাস্তববাদী কথা বলি বলে আমার এত ভক্ত বলুন আর আমার এত দুর্নাম বলুন। শোনো, প্রথমে একটা টিটি নাচ দেবো, শোনেন, বাংলার একমাত্র বক্তা কালিমুল্লাহ জেহাদি, যে নবীর মেম্বারে বসে বলি, নেটে আছে শুনে নেবে। আজও বলে যাচ্ছি, আমার ভাষা যাদের পছন্দ হবে না তারা আমার দাওয়াত দেবেন না, আর আমাকে দাওয়াত দেবেন। নবিয়ানা মেম্বারে বসবো, হিজড়েকে হিজড়ে বলবো, বৌমা বলবো না, বেনামাজিকে জাহান্নামী বলবো, আল্লাহর ওলি বলবো না, যারা বাম্মার ভাত দেয় না এদের হারামখোর বলবো, পীর বুজুর্গ বলবো না। তাতে ভালো না লাগলে এখান থেকে উঠে চলে যাবি। কথা শুনছেন? শুনুন, এই মুসলমানের বাচ্চা 60 বছর বয়স হয়ে গেল, এখনো নামাজ পড়ে না। 65 বছর বয়স, এখনো দাড়িটা চেয়েছে শালা পোল্ট্রি মুরগির পোড়ের মতো। হ্যাঁ না, 55 বছর বয়স, দাড়ি চেয়েছে শালা হাই বুড়ো কার্তিক সেজে ঘুরতে। 40 বছর বয়স, জলসা শোনে, বাম্মার ভাত দেয় না। তোরা কিরাম মুচো মানে ছানা রে? এই কথা বললি এদের সেন্টিমেন্টে লাগে। এই হক কথা বলবো না বলবো নি? জোরে বলুন।
শোনে আমার সঙ্গে তাহলে কথার উত্তর দেবে। আচ্ছা আগে থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? মসজিদ বেড়েছে। আগে থেকে এখন মাদ্রাসা ও মক্তবের সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা আগে তুলনায় এখন আগে থেকে এখন টুপিওয়ালা সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা আগে থেকে এখন জলসা মাহফিল বেড়েছে না কমেছে? আচ্ছা আগে থেকে এখন মৌলবীর সংখ্যা বেড়েছে না কমেছে? তাহলে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, টুপিওয়ালা বেড়েছে, মৌলবী বেড়েছে। ইনশাআল্লাহ সুদখোর যারা মসজিদ মাদ্রাসা মৌলবিয়া জলসা যা বেড়েছে পাড়ায় পাড়ায় হারাম করে যাব বেড়ে গেছে। আপনারা যদি বলেন মসজিদ মাদ্রাসা উন্নতি হয়েছে, তাহলে আমিও বলবো কলকে বাহিনী আর বোতল বাহিনীদের উন্নতি হয়েছে। এই হানানা যারা মসজিদ মাদ্রাসা বেড়েছে পাড়ায় পাড়ায় হারাম খোর জোরে বলুন বেড়েছে। শোনো মুসলমানের বাচ্চা, এই ভাগনার চোখা এলাকা আশপাশ গ্রাম থেকে আমি যুবকদের বক্তা, যেসব যুবকরা ছুটে এসছো, শোনো যুব সমাজ, তরুণ সমাজ, আমি তোদের ঘুম ভাঙাতে এসছি, তোদের পরিচয় আবার মনে করিয়ে দিতে এসছি। এই যুব সমাজ, খোদার কসম তোদের হাতে মোবাইল মানাই না রে, তোদের হাতে আল্লাহর কোরআন মানাই, তোদের হাতে ফ্রি ফায়ার আর পাবজি মানাই না, তোদের হাতে আল্লাহর তাসবির দানা আর রাসূলুল্লাহর সুন্নাত আপনার মেসব তোদের হাতে মানাই। যুব সমাজ হারামকে ছেড়ে দে, মাথায় টুপি দে, মুখে দাড়ি রে, পাঁচ ওয়াক্ত আযানে মসজিদে চলে যাও। যেদিন থেকে বাংলার যুব সমাজ, বাগনানের যুব সমাজ, আমতার যুব সমাজ মসজিদ মুখ হবে, পাঁচ ওয়াক্ত আযানে মসজিদে চলে যাবে। কোন হারামখোরের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা জুলুম করবে না, নির্যাতন করবে না, কেননা তারা এক ফাঁককে জেনে যাবে এলাকার যুব সমাজ এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে। জোরে বলুন করে না। শোনো কালিমুল্লাহ চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, তাবলীগ করো, ফুরফুরা করো, দেওবন্দ করো, হিজবুল্লাহ করো, আলে হাদিস করো, জামাত ইসলামী করো, কাছে উঠে আজান দাও। কোন বাবার মাজারে চিৎপাত হয়ে শুয়ে থাকো, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যে দল করো, যে পার্টি করো, যে সিলসিলা করো, আইটিস জানো, আমি কালিমুল্লাহ চাঁদি বলে যাচ্ছি, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। আপনারা কি বলছেন বলুন? যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। নবী বলে যাচ্ছেন মান তারাকা সালাতা
ফাকাদ হাদামাদ্দিন, যারা আমার নামাজ ছেড়ে দেবে ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে। আমি আপনি মুসলিম নামে মুনাফিকের বাচ্চা প্রতিদিন একবার দুবার নয় ৫-৫ বার নিজের হাতে ইসলামের ক্ষতি করছি না করি না। জোরে বলুন। শালা সারা সপ্তাহ নামাজ পড়ে না আর করি শুক্রবার যেই জুমায় আজান দেছে করি পরে সেই এমন জামা দেখলি মনে হবে আজরাইলির মামা। হ্যাঁ না না কথা বলে না, সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবার জিন্সের প্যান্ট পরে নামাজ পড়তে গেছে, হাঁটুর ধারে গাবলা খানে ফাটা। না না কে জান পেটো মেরে পোদের ধারে তালি মারা দেখলি মনে হবে শাহরুখ খানের খালা তো বোনাই। ঠিক বলছি না ভুল বলছি? সারা সপ্তাহ নামাজ পড়ে না কিন্তু শুক্রবার নামাজ পড়ে। এইরকম চিটিং বাজের সংখ্যা বেশি না কম? এরা কথা বলে না। এই বাবু, এই যে সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবার নামাজ পড়ে, এই শুক্রবার জুমার নামাজ কাদের জন্য? জুমার নামাজ কাদের জন্য এটা বলবো? জুমার নামাজ কাদের জন্য এটা বলবো? সবাই বলতে বললি বলবো বলবো, আপনাদের কিন্তু রাগ হবে, বলবো? আচ্ছা বলার আগে একটা ভূমিকা দিই। আপনাদের পাড়া একটা লোক হজ করে মসজিদে নামাজ পড়তে গেছে, তা গ্রামের ছেলে একটা যুবক ছেলে জিজ্ঞেস করে, ও চাচা তোমার নাম কি গো? তা চাচা বলে আমার নাম জানি। বলে না, বলে শোন আমার নাম হলো হাজী আব্দুল গফুর। ছেলেটা বলছে হেভি নাম, ডেঞ্জারেস নাম। তখন চাচা ঘুরে বলছে আরে বেটা তুই যে আমার নাম জিজ্ঞেস করলি, আচ্ছা তোর নামটা কি রে বাবা? তখন ছেলেটা বলছে চাচা আমার নাম বলবো? বলে বল। বলে শোনো আমার নাম হলো নামাজি। নামাজি আব্দুল শুকুর। চাচা চোখ হলুদ হয়ে গেছে। বলে বাপের জন্মে হজ করলি, নামের আগে হাজি লাগাই শুনি, কিন্তু বাপের জন্মে এই প্রথম দেখলু নামের আগে নামাজি লাগাতি। তখন বলতে ও চাচা ওসব পাকামি ছেড়ে দাও, তুমি মালটা হজ করেছো জীবনে একবার, তুমি যদি জীবনে একবার হজ করে সারা জীবন নামের আগে হাজি লেগে ঘোরো, আমি তো নামাজ পড়ি দিনই 5 বার। তুমি একবার হজ করে সারা জীবন যদি হাজি লেগে ঘোরো, আমি দিনে 5 বার নামাজ পড়ে আমি নামের আগে নামাজি লিখতে পারি না। কথা বুঝছেন না বোঝেন না? শোনো জুমার নামাজ কাদের জন্য ভালো করে আমি উর্দু ওয়াজ করব না, শুধু কোরআন হাদিস বললি আপনারা বুঝতে পারবেন না। বাস্তবের সাথে এমন মিল করব যে মালটা জীবনে কোনোদিন স্কুলে যায়নি সেও বুঝতে পারবে। শুনুন, আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার উস্তি থানা। আমাদের ওখানে কাপড়ের কাজ, জরি
দর্জি, এমব্রয়ডারি, এই কাজগুলো আমাদের ওখানে ব্যাপক হারে চলে। ওই জন্য আমাদের এলাকাকে দ্বিতীয় মেটিয়াপুরুষ বলা হয়। খুব গুরুত্ব দিয়ে শুনুন, কোন কায়দায় কোথায় গেট ফেলে উঠবে, চোখ হলুদ হয়ে যাবে। শুধু কায়দাটা শিখে নেয়। এখন আমাদের ওখানে কাজের একটা সিস্টেম হলো, কারিগর সারা সপ্তাহ কাজ করবে, হপ্তা দেওয়া হয়, পেমেন্ট দেওয়া হয় সপ্তাহে একবার রবিবার। কি বার? জোরে বলুন। আচ্ছা, আপনারা জ্ঞানী মানুষ, বুঝে উত্তর দিন। কোন কারিগর যদি সারা সপ্তাহ কাজ না করে, না যায়, মেশিনে না বসে, ও মাল যদি ডাইরেক্ট রবিবার ওস্তাগারের কাছে হপ্তা আনতে যায়, পেমেন্ট আনতে যায়, আয়াব্বা ওস্তাগার কাঁচিটা নে চোখে চুমো খাবিনি, বাঁদরের বাচ্চা সারা সপ্তাহ কাজ করি রে, কারখানার মুখ দেখিনি, মেশিনে বসিস রে, রবিবার পেমেন্ট আনতে আসছিস, জুতো পেটা করবে না করবি নি? বলো চোখার মুসলমানের বাচ্চা, তোদের আর কোন ভাষায় বলবো? কোন ভাষা বললে তোরা বুঝবি? খোদার কসম, শুক্রবার জুমার দিন আল্লাহ ডাকে এই চোখার মুসলমানেরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আজকের জুমার দিন, হপ্তা নেবার দিন, পেমেন্ট দেবার দিন, সারা সপ্তাহ আমার ঘরে ডিউটি দিয়েছি, আমার ঘরে আমার হুকুম পালন করেছি। আজকের জুমার দিন সপ্তাহে 7 দিন, 5 7 35 বার আমার হুকুম পালন করেছি। আমার মজ্জে ভোরের বেলা ডেকেছে, আরামের বিছানা ছেড়ে মায়ার বিবিকে ফেলে আমার ঘরে ছুটে এসেছি। আমার মজ্জে দুপুরে ডেকেছে, ক্লান্ত শরীরে আমার ঘরে ছুটে এসেছি। আমার মজ্জে বিকেলে ডেকেছে, ঘুম চোখে নিয়ে আমার হুকুম পালন করেছি। আমার মজ্জে সন্ধ্যায় ডেকেছে, কাজ কাম ছেড়ে আমার ঘরে ছুটে এসেছি। সারা দিন খাটাখাটি করে ঘরে ফিরেছি। রাত্রে আবারও আমার মজ্জে ডেকেছে, হাইয়া আলাস সালাত, আবারও ছুটে এসেছি। সুতরাং আজকের জুমার দিন, হপ্তা নেওয়ার দিন, পেমেন্ট নেওয়ার দিন, সারা সপ্তাহ দিনে 5 বার আমার ডিউটি পালন করেছি। আজ জুমার দিন হপ্তাটা নিয়ে যা। তোর মতো সিনিবাদ, তোর মতো হারামখোর, তোর মতো মুনাফিক এক ওয়াক্ত সারা সপ্তাহ নামাজ পড়লি না, মসজিদের মুখ দেখলি না, মসজিদের মাটি মারালি না, তোর মতো জালি মাল, তোর মতো ছেঁদরা মাল, তোর মতো ডুপ্লিকেট মাল, তোর মতো 2 নাম্বার মাল যদি ডাইরেক্ট জুমার নামাজে হপ্তা আনতে যায়, ফেরেশতারা আই লাভ ইউ বলবে? চুপ কর। আমি ওয়াজ বোঝাতে পারছি না, ওয়াজ বোঝাতে পারছি না। আরে রবিবার হপ্তা পাবে কে? সারা সপ্তাহ ডিউটি দিয়েছে, জুমার দিন জুমার বরকত পাবে কে? সারা সপ্তাহ নামাজ পড়ে। তুই তো সিটিং মান, এখন তো নামাজ পড়ি, তুই এমন জালি মাল, সারা সপ্তাহ মসজিদের মুখ দেখিনি। তোর মতো ছেঁদরা মাল যদি শুক্রবার হপ্তা আনতে যায়, ফেরেশতারা টুটিটা টিপে ধরবে আর বলবে পানা পুকুর কোথায় আছে খোঁজ।
এই হ্যাঁ না কেন? খোদার কসম রসুল বল মাইকটা তোর কাছে দেবো। মালটা কে হাঁটুর ওপর কাপড় তুলে বসে মুস্তানি মারতে? ওখানে সরে যাও, ওখানে সরে যাও। না জান্নাতের বাগান এই ভাই, ওখানে উঠে বসো। আরে একে তুলে দাও না ভাই, আমি কি বলছি শুনতে পাবে? আরে ওখানে উঠে দাও। তুমি তরফ করে বসে আছো, স্টেজের পাশে কমিটির ছেলে কে আছো, ওকে তুলে ওই দিক দিয়ে দাও। নাই তার কাটা না টনিক খেয়ে, দুটোর মধ্যে একটা তুলে দাও। আন্ডার প্যান্ট পরে ওয়াজ শুন দিয়ে আচ্ছা, আমার আলোচনা কি আপনাদের অসুবিধা হচ্ছে? পিছনের ভাইরা কি বলছে? নামাজের কথা অসুবিধা হচ্ছে? খোদার কসম নবী বলে যাচ্ছেন বেনামাজি জান্নাতে যাবে। জোরে বলো। এই যুবক ছেলেরা, তোরা নামাজ পড়, আল্লাহর কাছে মাথা নত কর, গোটা দুনিয়া আল্লাহ তোদের কাছে মাথা নত করে দেবে। আমি একটা ডেঞ্জারাস কথা বলছি, শোনো। পীরেদের পীর, বড় পীর বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর, বড় পীর সাহেব বলে যাচ্ছে বেনামাজি জানাজা নাই, বেনামাজি জানাজা নাই। বড় পীর সাহেব এতটুকু বলে চুপ থাকেন। তারপরে বড় পীর সাহেব বলছে বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন দেবে না। কেন? ও মাল নিজে ঘুমুবিনি, ইনশাআল্লাহ কারোর ঘুমু দিও জোরে বলো দিবিনি। আরো ডেঞ্জারাস মজলা শুনবেন, শোনো। বড় পীর সাহেব বলে যাচ্ছে তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, দেখছো এদিক থেকে একটা বেনামাজি হেঁটে হেঁটে আসছে, আর এদিক থেকে একটা কুকুর আসছে। এদিক থেকে বেনামাজি, এদিক থেকে কুকুর। বড় পীর সাহেব বলছে তোমার এমন একটা পরিস্থিতি, নাই ডান দিকে সরে যেতে হবে, নাই বাম দিকে সরে যেতে হবে। বড় পীর সাহেব বলে যাচ্ছে তুমি কুকুরের দিকে সরে দাও, কিন্তু বেনামাজির দিকে সরে দেও না। কেন? কুকুরের গায়ের দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে ধুইলে পাক হয়ে যাবে, যদি কাপড়ে লাগে 3 পাক করলে পাক হয়ে যাবে। বেনামাজির দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে, আমি আব্দুল কাদের জিলানী বলে যাচ্ছি দুনিয়ার কোন পানির ক্ষমতা নয় ওই দুর্গন্ধ ধুয়ে মুছে পাক করবে। বেনামাজি কত ডেঞ্জারাস, আর আজ আমরা মুসলমানের বাচ্চা খোদার কসম সেই নামাজ পড়ি না। এই যুবক ছেলেরা, আমি তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, আমি ফতোয়া মারা হুজুর নয়, তোরা নামাজ পড়িস না তো। আমি তোদের দুটো পায়ে হাত রেখে দিনের আলেম বলে যাচ্ছি, তোরা আজকে থেকে কথা দিয়ে অন্তত প্রতিদিন একবার মসজিদে যাব, একবার প্রতিদিন একবার মসজিদে নামাজ। তোর যে ওয়াক্তটা সুবিধা হবে, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, যেটা তোর সুবিধা হবে দিনই একবার যা। খোদার কসম আমি এখানে বাঁদরামি করতে আসিনি। শোনো, হিকমতের সাথে কাজ নিতে হবে। কিছু কিছু মৌলবি আছে শুধু চেংড়া ছেলেদের দই দিলে হয় না, মৌলবিদেরও দোষ থাকে। শোনো, রাসূলুল্লাহ
মসজিদে নববীতে বসা। বলছি হাদিস, মজা করে শুনুন, জ্ঞান পাবেন। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছে, একটা মুসলিম, এটা ভালো করে শুনুন, একটা মুসলিম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ইসলাম কবুল করব, তবে আমার একটা শর্ত আছে। নবী বলছে, বাবা কি শর্ত? বলছে, হুজুর আপনার ওই যে ইসলামের দিনই 5 বার নামাজ পড়তে হয়, অত ঝামেলি আমি পারবো, আমি 2 ওয়াক্ত নামাজ পড়ব, 3 ওয়াক্ত পড়ব। খোদার কসম, আমাদের মতো মৌলবি হলি না, বলতো চেবড়ে সোজা করে দেবো, শালা এখান থেকে বেরো, তোর ইসলাম কবুল করতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, নবী কেমন হিকমতের সাথে কাজ নিচ্ছে দেখো। নবী বলছে, বাবা তুমি 2 ওয়াক্ত নামাজ পড়বে, 3 ওয়াক্ত পড়বে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি তোমার 2 ওয়াক্ত পড়ার পারমিশন দেব, কিন্তু তোমাকে আমার সাথে কথা দিতে হবে, তুমি কলেমাটা অন্তর দিয়ে পড়বে। মুসলিম বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি জন্মের পরেতে দেখে আসছি মক্কার একমাত্র মানুষ আপনি আমেনার লাল মুহাম্মদ রাসূল আব্দুল মুত্তালিবের নাতি, আপনার সারা জীবনে একটাও মিথ্যা বলেননি। জোরে বলো, চিল্লিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে কথা দিচ্ছি, আমি অন্তর থেকে কলেমা পড়ব। খোদার কসম, সাহাবারা বর্ণনা করছে যে মানুষটা 3 ওয়াক্ত নামাজ পড়ব না বলে, শুধু 2 ওয়াক্ত নামাজ পড়ব বলে ইসলাম কবুল করলো, 1 সপ্তাহ পার হতে দেয়নি, সেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়া দূরের কথা, তাহাজ্জুদের নামাজও শুরু করে। আর একটু চলে বলে, এই মৌলবি বলেরা ফতোয়া মেরে যুবকদের দূরে সরিয়ে দিও না, হতে পারে যুবকদের ভুল বুদ্ধিয়ে আগলে না, যুবকদের ছাড়া গ্রামে ইসলামের বিপ্লব ঘটবে না। ঠিক বলছি না ভুল বলছি? আর আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আমি যুবকদের সাপোর্ট করি বলে কিছু মৌলবি আমার বিরুদ্ধে মুনাফিকি করে। শোনো, আমার বাংলার যুবক, খোদার কসম হয়তো এদের মাথায় টুপি নেই, মুখে দাড়ি নয়, তেরেঙ্গা খৈনি খায়, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, আমার বাংলার যুব সমাজ এরা গুনাহগার, আমি মেনে নিচ্ছি এরা গুনাহগার, কিন্তু এরা আমার নবীর দুশমন নয়। এদের গুনাহ আছে, এদের গুনাহ আছে, কিন্তু এরা আমার নবীর গাদ্দার নয়। এরা যদি আমার নবীর গাদ্দার হতো, খোদার কসম যেসব যুবকরা ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, বাপ ডাকলি ওঠে না, মা ডাকলি রেগে যায়, বউ ডাকলি চামড়া তুলে দেয়, সেই যুবকগুলো শুধু মোবাইলই দেখেছে, উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ লেখার কারণে জেল দিচ্ছে, কেস দিচ্ছে। আমার যুবকেরা মোবাইল ছেড়ে, ফ্রি ফায়ার ছেড়ে, নিজের ঘাটের পয়সা খরচ করে আই লাভ মোহাম্মদ পোস্টার তৈরি করে, যে যুবক কোনদিন খেজুর গাছে উঠিনি, সেই যুবক নবীর ভালোবাসায় কারেন্টের পোস্টারে উঠে জীবন চলে যাবে, কারেন্টের পোস্টারে উঠে আই লাভ মোহাম্মদের ব্যানার মারছে। এর দ্বারাই বোঝা যায় আমার বাংলা
বাংলার যুব সমাজ এরা গান শোনে, সিনেমা দেখে, সুদ খায়, মদ খায়, কিন্তু খোদার কসম এরা একেবারে অজ্ঞান হয়ে যায় না, বেহুঁশ হয়ে যায় না। এরা সব সহ্য করবে। ইমানের উপরে আঘাত আসলে বাপকে ছাড়বে না, মাকে ছাড়বে না, সরকারকেও জুতো পেটা করবে। এই ঠিক বললাম না ভুল বললাম? প্রতিটা মৌলবীদের বলে যাব, যুবকদের চটিয়ে কমিটির ছেলেরা কে আছে? আমি নেমে যাবো ভাই, মানটার এখান থেকে না তুলি। তোমরা এখানে পাগামি করছো। শাহজাহান ভাই কই? শাহজাহান ভাই কই? এটা তো ইসলামী জলসা, বসেছে কিরম দেখে বাড়ি কোথা? বাড়ি কোথা? মোল্লা না অন্য কিছু? কে জলসায় গন্ডগোল বাঁধাতে এসেছে? এটা ভালো মজমাকে বিশৃঙ্খলা করতে এসেছে। কোথা বাড়ি? ভাই ছেড়ে দাও, এদিকে বসে ভাই, যেরকম বসেছিলে বসে যান যান যাও যাও যাও। এই বাবু মজমা ভেঙো না, ভিতরে চলে যাও। আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মা লাল? চিনি কেন মিষ্টি, এত তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো, এত ফর্সা কেন বক? সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে? এই বাবু, আমি যে যুবকদের কথা বলছিলাম, যে যুবক ছেলেরা খোদার কসম ইসলামের উপরে যতবার আঘাত এসছে, আমাদের মতো মৌলবী কটা সামনে দেখেছে? বেশিরভাগ যুবক ছেলেরা সামনে থাকে। ঠিক বলছি না ভুল বলছি? ও মনে মনে করতে যায় নামাজ পড়ি নামাজ পড়ি, ও মাল নামাজ পড়ে, কিন্তু গ্রামের লোকের পোঁদে কাঁটোলা বাঁশ দিয়ে রেখেছে। এই হানানা এ যুবক, এ নামাজ পড়ে না, আজ পড়ে না কালকের পড়বে। ও নামাজ পড়ে, ছোট ছোট ভাই বোনি হক মেরে খেয়ে। এরম হারাম খোরের বাচ্চা আছে না নাই? তুই 5 ওয়াক্ত কেন? কালিমুল্লাহ জিহাদি বলে যাচ্ছে, মায়ের বৈধ সন্তান যদি হও, সামনে দাঁড়িয়ে কথা বলবে, চলে যাবো পিছনে মুনাফিকি করবে না। ভাই বোনের হক মেরে খেয়েছে, 5 ওয়াক্ত কেন, দিনে 50 ওয়াক্তের নামাজ পড়বে, ও সিডিংবাজের বাচ্চা জাহান্নামে যাবে। কথা শুনছো? এই বাবু, তবে আপনাদের বাগনান থানা, আমি ঠিক জানি না, আপনাদের এখানে ছোট 1 টাকার কয়েন চলে? ছোট 1 টাকার কয়েন? আচ্ছা, দুটো দল হয়ে গেছে। আস্তে 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 ও চলে না বাবু। শোনে, আমাদের গ্রাম অঞ্চলে বাড়ি তো,
না না না, বারবার বলা হচ্ছে যে রাস্তাটা এক্ষুনি যদি একটা দুর্ঘটনা ঘটে, এনারা তো ঠিক বলছে, আপনারা তো জলসা শুনে বাড়ি চলে যাবেন, এরা 2-3 জন কেস খেয়ে পাগলা হয়ে যাবে। আর এটা আমাদের ইসলাম, বুঝতে হবে ইসলাম কারোর অসুবিধা করে না, রোডটা হলো চলার জন্য, আমরা ধর্ম রাস্তার উপরে করি না। সুতরাং আপনাদের অনুরোধ করছি সামনে চলে আসুন। সাজান ভাই চা দাও না, খাই। আস্তে আস্তে একবার দরুদ শরীফ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা। ভাই আমার সময় খুব শর্ট, আপনারা ডিস্টার্ব করলে লসটা আপনাদের হবে, কথাগুলো শোনে। তো আমি ছোট একটা যে মেসালটা দিচ্ছিলাম, তো আমার বাড়ি ডায়মন্ড হারবার গ্রাম অঞ্চল, আমাদের ওইদিকে ছোট একটা গাছ চলে না, কিন্তু মসজিদই চলে। কথা বুঝতে পারেন আল্লাহর কি রে বাবা, আমি বাড়ি থাকলে না প্রতি শুক্রবার আমার একটা অভ্যেস, আমি মসজিদের টাকা গুনি, মসজিদের পয়সা। আচ্ছা মসজিদের পয়সা কখন গুনি? শুক্রবার সবাই চলে গেলি, প্রতি শুক্রবার ইনশাআল্লাহ 8-10টা ওই মাল পাবো। এই তো 2 জুমার আগের জুমা আমি বসে আছি, খোঁজবা চলছে, আমার সামনে একটা ছেলে পর পর 2টো ওই মাল দিলে ফটো আইতেই তেই কিছু, ও চোখ নীল হয়ে গেল। বলতে কালিমুল্লাহ ভাই তেইকে লাভ নেই, কেন? বলে যেটা কোথায় চলে না সেটা মসজিদই চলে। আলি কিরা বলে তুমি এই ওয়াজ করো, জানো না যেটা কেউ পারে না সেটা পারে কে? আমি বলি যা শালা, মাথা বেতার মলম দে, পোঁদে বেতায় ঘষে দে, কাজ হবে। এই কথা বলে না এ বাবু, একটা বকিল লোক মসজিদে বসে আছে। আচ্ছা বকিল জানেন তো? বকিল জানেন? যারা জলসা দেয় ওরা খুব ভালো করে জানে, গ্রামে এক একটা বাড়ি আছে, জলসা চাঁদার জন্য 13 বার যেতে হয়, লাস্টের বারে ইনশাআল্লাহ 40 টাকা দেবে, 400 কথা শোনাবে। হ্যাঁ না না, এদের বলে বকিল। এইরকম টিপে মার শুক্রবার মসজিদে বসে। আচ্ছা মসজিদে শুক্রবার কোটো যায় না যায়? কোটো মসজিদে টাকা দেবে, কোটো যাচ্ছে, এ মাল পকেটে খুঁজতে কি 2 টাকার কয়েন খুঁজতে খুঁজতে পকেটে অনেকগুলো টাকা, তো 2টো 500 টাকার নোট পিছনে পড়ে গেল। এ বুঝতে পারে, এ 2 টাকা তুলে কোটোই দিয়ে দে, পিছন দিয়ে একটা লোক দেখতে পেয়েছে ওর পকেটে 2টো 500 টাকা পড়ে গেল। এ কি করেছে, পিছন থেকে 500 টাকার নোট 2টো তুলে ওর হাতে দে, বলতেছে ও ভাই, ও মনে মনে করতেছে কোটোই দিদি বলতে। বুঝতে পারে ওর 500 টাকার নোট 2টো পড়ে গেছে, ও জানে, ও মনে মনে করতেছে, ঘুরে যায় ইশারা করতেছে, তার মানে তোর পকেটে 500 টাকার নোট 2টো পড়ে গেছে। ও মনে মনে করতেছে হয়তো কোটোই দিদি বলতে। এ কি করেছে, 500 টাকার নোট 2টো বিসমিল্লাহ বলে কোটোই দিয়ে দেছে। আল্লাহর কি রে বাবা, পিছন থেকে লোকটা বলতেছে ও ভাই 500 টাকার নোট 2টো তোমার পকেটে
পড়ে সালো এর চোখ হলুদ হয়ে গেছে, বিহুশ হয়ে মসজিদে পড়ে গেছে। শোনো মুসলমান, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয়, ছেড়ে দেয়। যত করবে চালাকি পরে বুঝবে চালাকি। এখন শরীরে শক্তি আছে, নামাজ পড়ছো না, মনে মনে করছো বুড়ো হলি নামাজ পড়বো, এখন ক্ষমতা আছে, মসজিদে যাচ্ছ না। মনে রেখো যেদিন তুই বুড়ো হবি পাইপ লাইন লিক করবে, ফ্যাল কেটে যাবে, মসজিদে যাবার ক্ষমতা থাকবে না। খোদার কসম, বাংলার বিভিন্ন জায়গায় আমি যখন জলসায় যাই, এইরা মুরব্বী লোকেরা আমার ধরে বলে, কালিমুল্লাহ তুমি আমাদের ছেলের মতো, একটু দোয়া করো, মসজিদে যেতে পারি না। আরে কেন চাচা, কি হয়েছে? বলে ফ্যাল কেটে গেছে। মানে কি? সব সময় পেশাব টপে। আমি মনে মনে করতেছি তুই কত বড় খ্রিস্টান, যখন তোর শরীরে শক্তি ছিল, পাইপ লাইন ভালো ছিল, তখন তো মসজিদে যায়নি। না, এখন পাইপ লাইন লিক করেছে, মসজিদে যাবার ইচ্ছা হয়। যখন আল্লাহ তোর ক্ষমতা দিয়েছিল তখন মসজিদে যাস নাই, এখন তোর ক্ষমতা নেই, আল্লাহ তোকে নেবে না। তখন তুই আল্লাহকে ভুলেছিলিস, এখন আল্লাহ তোকে ভুলে গেছে। শোনো যুবক ছেলেরা, এই বাবু এদিকে দেখো, আমি যুবকদের একটা ফোন নাম্বার দিয়ে দাও। এসব মালেরা ওষুধ মাল বসে, সবে অ্যান্টিবায়োটিক। এরা যখন বিয়ে বাড়ি যায়, কোন মেলায় যায়, কুটুম বাড়ি যায়, পকেটে করে 4-5টা মোবাইল নাম্বার লিখে নিয়ে যায়। মালগুলো হাসতে যায়, মানে বুঝতে পারছ, যারা যারা মেয়ে দেখতে পেলি হাতে দেবে, ও সোনা এটা রাখো, ইনশাআল্লাহ 6 মাস পরে তোমার সর্বনাশ করব। শোনো যুবক ছেলেরা, শোনো, তোমরা মেয়েদের ফোন নাম্বার দাও, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে তোদের হাতে আল্লাহর মোবাইল নাম্বার দিয়ে যাচ্ছি। তবে আমি এত বেঈমান নই রে, আমি এত স্বার্থপর নয়, আমি শুধু আল্লাহর নাম্বার দেবো না, এমন একটা নাম্বার দেবো যে নাম্বার ডায়াল করলে শুধু আল্লাহকে পাবে তা নয়, সাথে নবী মুস্তাফাকেও পেয়ে যাবে। আরো জোরে বলো, খোদার কসম, যেখানে আল্লাহ সেখানে নবী মুস্তাফা, লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা কমপ্লিট হয়েছে, মুহাম্মাদুর, এবার কমপ্লিট হয়নি, খালি ওয়াজ শোন। মালগুলো কবে শিখবে তাকে সাল্লাল্লাহু, খোদার কসম, আল্লাহর সাথে যার নামটা জোড়া, আমি এমন একটা নাম্বার দিচ্ছি যেটা আল্লাহর নাম্বার সাথে আমার নবী মুস্তাফার নাম্বার মোবাইলে ধরে নাও, যেখানে ঢুকিয়ে নাও। 4 12 8 7 17 ফজরের নামাজ করেগা, জোরে বলো, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, মানে 2 রাকাত আল্লাহ, 2 রাকাত নবী। সুবহানাল্লাহ, সরবাড়ি কে বলবে? আরেকটু জোরে বলো, আরেকটু চিল্লে বলো। এমনি করে জোহরে 12 রাকাত, আসরে 8 রাকাত, মাগরিবে 7 রাকাত, এশা 17 রাকাত। এখানকার কোন ছেলে যদি বলে কালিমুল্লাহ ভাই ইমার্জেন্সি নাম্বার দাও, আল্লাহর ইমার্জেন্সি নাম্বার দাও, এক্ষুনি আল্লাহর সাথে যোগাযোগ করব। এখন তো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কিচ্ছু নেই, এখন আল্লাহ
আল্লাহর সাথে কি করে যোগাযোগ করব? ইমার্জেন্সি নাম্বারটাও নিয়ে নাও। এই বাবু শোনেন, ইমার্জেন্সি নাম্বার যদি কারো দরকার হয়, এক্ষুনি আমি আল্লাহর দরকার, আল্লাহর সাথে কথা বলবো, ইমার্জেন্সি নাম্বারটা দাও, নিয়ে নাও। ইমার্জেন্সি নাম্বার হলো কত? কসম খোদার, যে হালতে যে অবস্থায় থাকো, ওযু করো, চাই নামাজ বিছাও, 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহর সাথে কথা হবে। যুব সমাজ, এটা এমন একটা ইমার্জেন্সি নাম্বার যে নাম্বার সারা জীবন কোনোদিন এঙ্গেজ এবং বিজি পাবে না। জোরে বলো, আর চিল্লে বলো। এই বাবু, এখানে আমি একটা কথা জিজ্ঞেস করব, মসজিদে আজান শুনে পালাই কে? আজান হল, আজান শুনে পালাই কে? আমার কানের তারটা একটু ডিস্টার্ব আছে, একটু জোরে বলো। জান্নাতের বাগানেরা বোকা লোক, একটু ভদ্রতার সাথে বলো, মিস্টার ইবলিস কে? মিস্টার ইবলিস। এ বাবু, আজান শুনে পালাই কে? ইবলিস, শয়তান। নিজের কথার উপরে দাঁড়িয়ে থাকবে তো পেলটা গেলি চিটিং বাজ নাম দে দেব। শোনো, তাহলে আজান শুনে পালাই কে? মিস্টার ইবলিস। তোমাদের মসজিদে আসরের আজান হচ্ছে, তোমাদের পাড়ার জলি মসজিদের পাশে মোটরসাইকেলে স্টার্ট মেরে টুকটো চলে গেল, এ শালাকে কে? শুধু ইবলিস না, শালা ইবলিসের ভাইরা। ঠিক, আপনারাই তো বললেন আজান শুনে পালাই কে? ইবলিস। মসজিদে এসে আজান হচ্ছে, কচি মতো বউনে গল্প করতে, ওই ইবলিসের খালুয়া। ঠিক বলছি? আপনাদের মনে মনে হয় না ইবলিস শয়তান হয়েছে কালকে? ও তো ফেরেশতাদের লিডার ছিল। শয়তান হলো কি করে? আল্লাহর একটা হুকুম মানে, একটা সিজদা করে। বুকে হাত দিয়ে বলো, তোমরা দিনে কটা সিজদার ইনকার করছো, কটা সিজদা ছেড়ে দিচ্ছ? তোমাদের মাঝে মাঝে মনে মনে হয় না যে আমরা শয়তানের থেকেও ডেঞ্জারাস মাল? আমার ওয়াজ বুঝতে পারে? এরা বলে কারিমুল্লাহ দাওয়াত করি, ও তো জানে কারিমুল্লাহ এসে যা বলবে সব আমার বিরুদ্ধে যাবে। নামাজ পড়বে না, চিটিং বা জান্নাত নেবে। খোদার কসম, যে মৌলবি বলেছে নামাজ ছাড়া জান্নাতে যাবে, সেও চিটিং বাস, তার বাপও চিটিং বাস। নবী বলে গেছে বেনামাজি জান্নাতে যাবে না। নবীর থেকে বড় মাওলানা দুনিয়ায় কোন মাল্লাল আছে? এই জোরে বলুন আছে? খোদার কসম, তোদের লজ্জা থাকা দরকার। যে নবী তার নবুয়তের দাঁত ভেঙেছে, তার মাথা ফাটিয়েছে এই নামাজের জন্য, আজ মসজিদে আজান হয়, মুসলমানের বাচ্চা খ্রিস্টানের বাচ্চা বোঝা যায় না, মসজিদে যায়। 1 সপ্তাহ আগে একটা জলসা করছি, আমার কাছে চিঠি দাঁড়াও, সময় আজকে বলি। হ্যাঁ, চিঠি কালিমুল্লাহ ভাই, মসজিদে চেয়ারে নামাজ পড়া যাবে কি যাবে না? আমি চিঠিটা নিয়ে ভাবছি, সেটা এত বড় বড় মলসিয়া বাজে, আমি তো ছুটকে ছাটকার লোক, এ প্রশ্ন আমার কাছে দিল কেন? আমি বুঝলাম যে দেখে সে পাকা মাল। কেন না? সে বোঝে কোন রোগের কোন ডাক্তার লাগে। বুঝতে পারো? কারণ মসজিদে যারা চেয়ারে নামাজ পড়ে বেশিরভাগ দেখবেন একটু বয়স্ক লোক। ঠিক বলছি না ভুল বলছি? বয়স্ক লোক। এক একটা বয়স্ক নামাজি এত হারামি,
আল্লাহর কি ডেঞ্জারের হারামি নামাজ পড়ে তা কি আছে নামাজ পড়লে কি সব কিনে নেবে চরিত্র ব্যবহার ঠিক করো মাল মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে দেই না নিয়ত বেঁধে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে পিছনে ছাবাল্লা খেলা করে ঘুরে পিছনে দেই চুপ কর এক চড় মারবো চুপ হ্যাঁ না তার মানে কি বোর সাথে ঝগড়া করে মসজিদে গেছে বোর সাথে পারে না মসজিদে গিয়ে কচি বাচ্চাদের উপরে ঝাল দিচ্ছে ঠিক বলছি না ভুল বলছি আমার চাই বললো প্রশ্নটা করে যে আমার কাছে ও বুঝতে পারেন এটা ডায়মন্ডের মাল কারণ বাপকে দেখে ভয় করি না বেশি পরের বছর দাওয়াত দিবি না গত রাতে দুটো জলসা করেছি আজও দুটো জলসা প্রথম জলসায় হারামের বিরুদ্ধে একটু চেপে বলেছি লেবেছি 4000 টাকা আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে খোদার গজব পড়বে ওদের উপরে যদি আমার হক কথা বলার কারণে সত্য বলাটা যদি আমার অপরাধ হয় শুনেলে বাঁদরের বাচ্চা খোদার আযাব পড়বে তোদের উপরে তোদের পয়সা না থাকে জি ভালো লোক রে এবার ওর ঈমান আছে যাই আমি এই সব ছেলেদের ভালোবাসি কেন বলুন তো ও জানে আমি গুনাহ করছি আমি নামাজ পড়ি নি গুনাহ করছি রোজা রাখি নি গুনাহ করছি খোদার কসম ও মাপ পাবে এক শ্রেণীর হেকাতে মাল আছে নামাজ পড়ে না উল্টা যুক্তি দেখায় কি করে নামাজ পড়বো আমার 10-12টা ছেলে আমার খাওয়া দিতে হবে খাটতে হবে ওই জন্য আমি বলি গুনাহ করে মেনে নাই আদমের বেটা কার বেটা আর গুনাহ করে যুক্তি দেখায় শয়তানের বেটা যুবকদের আমি এদের বলি আদমের বেটা এদের ভুল হয়েছে মেনে নেয় আপনি বলুন নামাজ আমরা পড়ি না আমরা অপরাধ করছি তার মানে কি ওর ঈমান আছে শুনুন যেটা বলছি ভুলে যাবো চেয়ারে নামাজ পড়া যাবে কি যাবে না আমি উত্তর দিতে গিয়ে বলেছিলাম মসজিদের চেয়ারে নামাজ একদম হবে না যুবকদের বলে যাচ্ছি যে মসজিদের চেয়ার দেখবে ছুঁড়ে বাইরে ফেলে দেবে চেয়ারে নামাজ আচ্ছা যে প্রশ্ন করে সে ঘুরিয়ে আমার বলছে কালিমুল্লাহ ভাই ও যদি অসুস্থ হয় সে আমার ঘুরে ও মনে মনে করে দে মৌলবী জব্দ করবো আজকে ধরে ফেলি আমি যেই বলেছি চেয়ারে নামাজ চলবি আমার ঘুরে বলছে ওর যদি শরীর অসুস্থ হয় পাকামি আমার সাথে করিনি আমি জিনিস আলাদা সহ্য করতে পারবি এই যার শরীর অসুস্থ তার জন্য জামাত নয় কথা বুঝতে পারছো যার শরীর অসুস্থ আরেকটু ঢেলে বোঝায় এই বাবু যারা সরকারি চাকরি করে ওদের চাকরির মেয়াদ থাকে কত বছর জোরে বলো 60 বছর আচ্ছা 60 বছর বয়স হয়ে গেলে সরকার বলে কি যে কাজগর ঘরেতে চেয়ারে নে বসে ডিউটি কর সরকার কি বলে তোর জীবনের 60 বছর মানুষের সেবা দিয়েছিস সরকারের সেবা করেছিস এক কাজ কর 60 বছর বয়স হয়ে গেছে ঘরে বসে যা তুই বসে বসে তোর মাইনে দেওয়া হবে ঠিক বলছি না ভুল বলছি বসে বসে পেনশন পাবি তোর আর খাটতে হবে না শোনো মুসলমানের বাচ্চা আল্লাহ বলছে যারা বালিগ হওয়ার পরে মানে যেখান থেকে নামাজ ফরজ হয়েছে সেখান থেকে যদি নামাজ শুরু করে 60 বছর বয়স পর্যন্ত 60 বছর পরে ওর যদি অসুখ হয় শরীর দুর্বল হয় ও যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে আল্লাহ বলছে আরে দুনিয়ার সরকার যদি 60 বছর পরে বসিয়ে মাইনে দিতে পারে আমি বিশ্ব সরকার আমি আকাশের সরকার জমিনের সরকার প্রশান্ত মহাসাগরে যেখানে জাহাজ যেতে পারে না সেখানে আমার কুদরত চলে যায়
দুনিয়া সরকার 60 বছরের পরে যদি মরণ পর্যন্ত বসিয়ে মাইনে দেয়, আমি বিশ্ব সরকার যারা সারা জীবন নামাজ পড়েছি, রোগের কারণে মসজিদে আসতে পারিস না, তোরা বাড়িতে নামাজ পড়, আমি আল্লাহ কথা দিচ্ছি জামাতে নামাজ পড়ার সওয়াব পাবি। আর একটু জোরে বলো, আর একটু চিল্লে বলো। এর নাম হলো ইসলাম। তোমার শরীর অসুস্থ, তোমার জন্য জামাত নয়। আচ্ছা, নামাজ পড়া, নামাজ পড়া ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, দাঁড়িয়ে পড়া তেমন কথা বুঝতে পারি। নামাজ পড়া ফরজ, নামাজে দাঁড়ানো ফরজ। কাতারের গুরুত্ব আছে না নাই? কথা বলে চিয়া দিলি কাটা সোজা হয়। গোড়ালি, এটা গোড়ঘাট বলেন তো আপনারা, গোড়ালির সাথে গোড়ালি মিল করে দাঁড়াতে হবে। তো চিয়ারে দে তো শালা পৌঁছ একদিকে পা একদিকে। হ্যাঁ না না, যারা মসজিদ বেশিরভাগ কারা জানো, একটু পয়সাওয়ালা লোক, হাজি সাহেব ওর বেটার দুটো পয়সা, সিটিং বাজি সব জায়গায় মসজিদে গিয়ে চিয়ারে পার পাতুন আল্লাহ আকবার। ফেরেশতা বলে কত বড় জালি মারলে, সারা জীবন চিটিং বাজি করে তোর শখ মেনে নে। এই বাবু মনে রাখবে, বসে নামাজ পড়ার ইজাজত আল্লাহ দিয়েছে। বসে মানে চিয়ারে নয়। চিয়ারটা কোথায় পেলি? সারা দিন সারা কুদমুস্তি করতে, চাচা দিনই 10 বার বাজারে যাচ্ছে। আচ্ছা, ও মসজিদে হেঁটে আসে না পালকি আসে? বলে সাইকেলে আসে। মসজিদে হেঁটে সাইকেলে এসে মসজিদে নামাজ পড়বে চিয়ারে। দাদাগিরি ছেড়ে দাও। এই যুবক ছেলেরা, আমরা প্রত্যেকে নামাজ পড়বো, নামাজ পড়বো। হাত তুলতে হবে, হাত তুলুনি। আরে হাত তুলতে হবে। এক্ষুনি উল্টো পাল্টা বলবো, সেন্টিমেন্টে লেগে যাবে। এসব চিটিং বাজি হাত আমি জানি। প্রত্যেক বক্তা আলেম স্টেজে এসে ওয়াজ করে, বাবা নামাজ পড়বে, এরা হাত তুলে বললো ইনশাআল্লাহ। এরা এতবার হাত তুলেছে, যদি নামাজ পড়া শুরু করে দিত এতদিন আল্লাহর ওলি হয়ে যেত। ঠিক বলছি না ভুল বলছি? এরা আল্লাহর ওলি। এই যে আমি বললাম নামাজ পড়বে, এই যে হাত তুলে বললো ইনশাআল্লাহ, তার মানে না রে শালা। এত বড় বড় হুজুরের কাছে হাত তুলে আমরা নামাজ পড়ি, তোর মতো মৌলবীর কাছে হাত তুলে নামাজ পড়ো? তবে মৌলবীদের সাথে চালাকি করিনি আমরা, জিনিস আলাদা। শুনবেন, একটা মসজিদের ইমাম 2 মাস পরে মাইনে পেয়ে, কমাস মাইনে পেয়ে বাগনানের বাজারে 1 কিলো গরুর গোশত কিনে। কি গরুর গোশত? গরুর গোশত হুজুরের শরীর গরম হয়ে গেল, রাস্তায় কাগজ করে পলিথিন করে হেঁটে হেঁটে আসতে, দুধ থেকে একটা কুকুর ছোলা পেতে আর দেবে, বরফ হয়ে গেল। আমার মনে ইঞ্জিলি মফিল না দিলি হাত। না না, ভালো পাবার। এ বাবু, এটা ভুলে যাবো। শোনো, কুকুরটা ছোলা পেতে আছে, হুজুর কাছাকাছি আসবে আর বিসমিল্লাহ বলে গোশতটা চুমো খাবো। হুজুর যেই কাছাকাছি এসে কুকুরটা কি করেছে, লাম মেরে গরুর গোশতটা ধরে তার পোপ করছে। হুজুর তখন বলতে যে কুকুর গোশত নিয়ে যাচ্ছি, নে যা, ছুটতে হবে। তবে শোন, আমি মসজিদের ইমাম, জানিস তো কাল শুক্রবার, শুধু মাইকি একবার বলে দেব কুকুর হালাল। এ ওয়াজ বুঝতে পারো? এ কুকুর গোশত নিয়ে যাচ্ছি, নিয়ে যা। আমার
আমার আপত্তি নেই, কিন্তু মসজিদের মাই কি কাল শুক্রবার বলে দেবো কুকুর হালাল, এ চোখ বুলু হয়ে গেছে আল্লাহর কিরে এসে বলতেছে ও হুজুর আল্লাহর কিরে, আমি তো আপনার সাথে ইয়ার কি করছিল, আপনার গোশ আপনি নিয়ে চল যান। সুবহানাল্লাহ বলুন। আর একটু বলবো না, ছেড়ে দেবো। পিছনের ভাইরা একবার তকবীর দেবো, তকবীর সবাই দিদি বললি দেবো, নইলি তুমি দেবো, কারণ নারী তাকবীর। আর ভুল হয়ে গেল, আল্লাহর কিরে মাফ করে দেন, আর জীবনে তকবীর দিদি বলবো, আমার লজ্জা হয়ে গেল। আওয়াজ দেয় দেখো যেন পাতলা হাগা হয়ে গেল। আল্লাহর নামে আওয়াজ দেবেন, কারোর ভয় লাগছে, এই কারো ভয় লাগছে, এমন আওয়াজ দেবেন আল্লাহর আরশ আজিম কেঁপে উঠবে। এইরকম আওয়াজ দাও না, নারী তাকবীর। এটা হাওড়ার বাগনানের আওয়াজ নয়। এ বাবু এটা ফুলন টান দিতে হবে, ফুলন টান বোঝো, কাজ আর যে তিনজনের কাজ একজনা করতে হবে, ফুলন টান টান দিতে হবে। এইরকম আওয়াজ দাও তো, নারী তাকবীর। পিছনের আওয়াজ আসছে না, একটু টাইট দিয়ে আওয়াজ দেন, নারী তাকবীর। আরে পাগের বাচ্চা, নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। তাতা পীরের হক সিলসিলা, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। জুমার নামাজ ছাড়া নামাজ, তবে আমি কোরআনের আয়াত বলে যাচ্ছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যুবক ছেলেরা নামাজ পড়ো, নামাজ তোমাকে মদ থেকে বাঁচাবে, নামাজ তোমাকে সুদ থেকে বাঁচাবে, নামাজ তোমাকে জেনা থেকে বাঁচাবে, নামাজ তোমাকে পরের মেয়ের চোখ মারা থেকে বাঁচাবে। হ্যাঁ না না, এখন জেনা ব্যভিচারী বেড়েছে না কমেছে? কথা বলে না, একটা কথা বলবো, রাগ করবেন না। চ্যাংড়ারা যারা বসে, বুড়োদের কথা বাদ দেন, সব ডেট ফেল মাল, ওরা ওদের সময় ফরওয়ার্ড খেলে নেয়। আর এখনকার যুবকদের কথা বলছি, সত্য বলছি, হজম করার ক্ষমতা থাকে। শুনুন, আগেকার বয়স্ক লোকেরা যে প্রেম ভালোবাসা করতো নি তা নয়, প্রেম ভালোবাসা দুনিয়া যেখানে সৃষ্টি হয়েছে সেখানে হচ্ছে। এখনকার প্রেম আর তখনকার প্রেম দুটো আলাদা ছিল। আগে যুবকরা প্রেম করতো ইয়ং মেয়েদের সাথে, অবিবাহিত মেয়েদের সাথে। আর এখন চেংড়ারা বলবো বলবো, এখন চেংড়া ছেলেরা এরা শুধু ডাগর ডাগর ভাবি শাড়ি করছে। এই হানা না, কেন কেন? টুইলাইট চালাবে, হ্যালোজিন চালাবে, মনিটর চালাবে, এসি চালাবে, বিল উঠবে দাদার নামে। বুঝলো? তোদের লজ্জা থাকা দরকার। কোরআন বলে যাচ্ছে লা তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরের কথা, জিনাকারীর নিকটবর্তী হয় না। ভাই আমার আর 20 মিনিট আছে, আমি রাসূল আর আবু বকরের একটা দারুণ হাদিস বলবো, শুনবেন? চোখ থেকে পানি আসবে, শুনবেন? বলার আগে 2 মিনিট চেয়ে নিচ্ছি, আপনারা রাগ করবেন না। আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, খোদার কসম, ইউটিউবে যারা আমার ওয়াজ শুনেছে, আমি জন্মের পরে আমার মাকে দেখিনি। আমি একজন মামরা ছেলে, আমি আপনাদের জন্য একটা দারুণ জিনিস নিয়ে এসেছি, দেবো বলে। মানে আমার নিজের লেখা কিতাব, আমি ব্যবসা করতে আসিনি। আমি চলে গেলে 5000 টাকা দিয়ে কিতাব পাবেন না। কি পাবেন একটু শর্টে তাড়াতাড়ি বলে দিন। প্রত্যেকে 4-5টা করে নেবেন।
চার দোকানে তোমরা বইলি হাওড়ার ছেলেরা রজনিয়া তুলসী খেয়ে থুতু ফেলে দেয় 30 টাকা। মনে করবেন একটা মামরা ছেলে 30 টাকা খেয়ে দিদি শোনেন খেতাবে কি পাবে? বিশেষ করে মেয়েদের জন্য। মেয়েরা শরীর নাপাক হলে কতদিন নামাজ পড়বে না। মেয়েদের নাপাক অবস্থায় হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না? মেয়েদের নাপাক অবস্থায় বাড়িতে রান্না বান্না করা, থালা বাসন মাজা, ভাত বাড়া যাবে কি যাবে না? মেয়েদের নাপাক অবস্থায় আপনার গ্রামে যদি কেউ মরে যায় তা দেখতে যেতে পারবে কি পারবে না? কোন মহিলা যদি শুধু শাড়ি পরে নামাজ পড়ে, নাইটি পরে নামাজ পড়ে, শুধু সালোয়ার কামিজ পরে নামাজ পড়ে, নামাজ হবে না হবে না। কোন মহিলা যদি রোজা করতে করতে মেকআপ করে, বাচ্চা দুধ খাওয়ায়, ওর রোজা ভাঙবে না ভাঙবে না। মেয়েদের মশলা মাসাইল মাইকে বলা যাবে না। মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসাইল যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না, এই রকম মশলা আমার কেতাবে পাবেন। তবে ভয় নেই, পুরো কেতাব বাংলায় লেখা, বাংলায়। কোরআন শরীফের 10টা ছোট ছোট সূরা বাংলায় লিখে মুখস্থ করলে 30 টাকা আদায় হয়। বেতেল নামাজে পড়েন দোয়া কুনুত বাংলায় লিখে, দরুদ ইব্রাহিম, আয়াতুল কুরসি, আচ্ছা আত্তাহিয়াতু, বাপের জানাজার দোয়া, সামনে রমজান মাস, রোজা দিয়ে রোজা খোলা দোয়া, তারাবির দোয়া। এক কথায় নামাজ শিক্ষা কিনতে হবে। আমার কেতাব নিয়ে যান। আরো কি পাবে? ইসলামের কুইজ হচ্ছিল, আমার কেতাবটা নিয়ে রাখো। আল্লাহর নবীর জানাজা পড়িয়েছিল কে? আমার কেতাবে পাবে। রাসূলের গোসল দিয়েছিল কজন? আচ্ছা রাসূলুল্লাহর স্ত্রী কটা? কজন বিধবা? কজন কুমারী? কজন হাফেজা? কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নাই? কোন সূরায় কাফ নাই? 40 পাতার বই বলতে গেলে সকাল হয়ে যাবে। যারা নেবেন বিভিন্ন দোয়া, দায়ী, মশলা, মাসাইল, সূরা, কেরাত, পুরো কিতাবটা বাংলায় লেখা। নাম হলো ওয়াজানা ইসলাম। আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বারও পেয়ে যাবেন। যারা নেবেন 30 টাকা করে। আমি মাহারা এতিম বাচ্চা আল্লাহর কাছে দোয়া করব। তবে কেউ উঠলে আমি কিতাব দেব না। কথা বলবেন না, উঠবেন না। আমি ওয়াজ চালু রাখবো। আমার ছেলেরা আছে, একজন পিছন দিক দিয়ে আসবে, একজন সামনে থেকে যাবে। কথা না বলে সাউন্ড বন্ধ করে 30 টাকা করে। মেয়েদের স্বামী মরে গেলে কতদিন ইদ্যত পালন করবে? আচ্ছা ইদ্যত কারে বলে, কিভাবে পালন করতে হয়? আচ্ছা মেয়েরা স্বামী তালাক দিলে কতদিন পরে বিয়ে দেবে? আর এখন অনেক মেয়ে তো স্বামী সন্তান দেখে অন্য মন্তর হাত ধরে হিজরত করছে, ওর বিয়ে হবে না হবে না। মেয়েরা কিভাবে নামাজ পড়বে, কিভাবে রুকু করবে, কিভাবে সিজদা করবে, দারুণ দারুণ ছন্দ ওর ভিতরে পেয়ে যাবে। প্রত্যেককে অনুরোধ করব, বাড়ি যদি 4টে মহিলা থাকে সবার জন্য আলাদা আলাদা নিয়ে যাবে। আমি এতিম বাচ্চা আল্লাহর কাছে দোয়া করব। আমি চলে গেলে 5000 টাকা দিয়ে পাবেন না। তবে কেউ উঠবেন না। আমার একটা ভাই পিছন দিক দিয়ে চলে যাচ্ছে, পিছন দিক দিয়ে আসবে, একজন সামনে থেকে যাবে। কথা না বলেন।